আশা করি সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমার ইউটিউব পরিবারের প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুমকুমের রান্নায় আজকে দেখাচ্ছি কি সেটাই বলছি। কলমি শাক। কলমি শাক তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এই কলমি শাক আজকে আমি মুসুর ডাল দিয়ে রাঁধবো। তো আমি পেঁয়াজ দেব, গোটা রসুন দেব। এই গোটা রসুন আর কলমি শাক দিয়ে মুসুর ডাল রান্না এতটাই সুন্দর খেতে হয়। এই গ্রীষ্মকালে ঠান্ডা ভাতের সাথেও ভালো লাগবে, গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে না, লুচি পরোটা দিয়ে ভালো লাগবে না। তো যাই হোক, কলমি শাকটা মুসুর ডাল দিয়ে কিভাবে রান্না করেছি চলো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করি। রান্নাটি যদি ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু এইভাবে খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। প্রেসার কুকারেই করে নেবে রান্নাটা, একদম সময় লাগে না। ধরো ঘরে মসুর ডাল আছে, কলমি শাক আছে, হঠাৎ করে কি রাঁধবে ভেবে পাচ্ছ না, কলমি শাক ভাজা খাওয়া হয়েছে, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা খাওয়া হয়েছে, ঝোল খাওয়া হয়েছে, তো সুতরাং তখন একটু ওই মুসুর ডাল দিয়ে একটু গোটা রসুন দিয়ে একদম পুরো অন্যরকম একটা রেসিপি তৈরি হয়। তো তৈরি করে নিয়ে তাহলে দেখো কিভাবে হচ্ছে। চলো তাহলে আমরা এবার রান্নাঘরে যাই। কলমি শাক দিয়ে মুসুর ডালের রেসিপিটা করার জন্য অতি অবশ্যই তো মুসুর ডাল লাগবেই। সেটা আমি ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি জলটা রিডিউস করে দিয়েছি। এর সাথে লাগছে একটু গোটা রসুন নিয়েছি, অল্প একটু পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম একটু দেব। কখন কিভাবে দেব সেটা আমি পরে রান্না করার সময় দেখাবো। আর লাগছে একমাত্র গুঁড়ো মশলার মধ্যে সানরাইজ হলদি পাউডার, মানে সানরাইজের হলুদ দিয়ে এই রান্নাটা হবে। আর কোনো রকম আদা না, মশলা না, কোনো রকম মশলা লাগছে না। এই হলুদেই রান্নার স্মেলটা, রান্নার ফ্লেভারটা অত্যন্ত সুন্দর আসবে। আর যেটা লাগছে দেখে নাও, এই যে কলমি শাক, আমি অল্প একটু কলমি শাক আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নেব। শাকটা একটু ভালো করে ভিজিয়ে রাখতে হয়, তারপর ধুতে হয়। আমি ভালো করে ধুয়ে নিয়ে রান্নাটা যখন করব তখন আবার ফিরে আসছি। ক্যাপসিকামগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে এই তেলেই আমি দেব শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, গোটা রসুনগুলো প্রথমে দিয়ে দিলাম। সামান্য ভাজা হয়েছে, দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। খুব বেশি কালো করে ভাজা হবে না। দিয়ে দিচ্ছি মুসুর ডালটা। এবার দিয়ে দিচ্ছি লবণ, প্রথমে একটু অল্প থাক লবণ। এবার সানরাইজের হলুদটা দিয়ে দিলাম। এই যে সানরাইজের হলুদ, শুধুই হলদি পাউডার দিয়েই এই ডালটা হবে। সবই দেওয়া হয়ে গেল মোটামুটি। এবারে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দিয়েছি। এটা কোনো একটা দুটো ওরকম কোনো স্টিম দেব না, জাস্ট একটু শো শো করে আওয়াজ হলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এই ওভেনের ওপরেই এটা বসানো থাকবে যতক্ষণ না স্টিমটা রিলিজ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একটু শো শো করে আওয়াজ হয়েছে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। প্রেসার কুকারের ঢাকাটা খুলেছি এইবার।
আমার এখনো গ্যাসের ফ্লেমটা অফ করাই আছে। আমি এই যে ক্যাপসিকামটা আমি এইবার মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি আরেকবার অন করে নিই। জাস্ট দু একবার একটু ফুটে যাবে, তারপরে আমি ডালটা একটা পাত্রে নামিয়ে রাখবো। একটু গরম জল আমি দিয়ে দিলাম, আর এই সাথেই তৈরি হয়ে গেল ক্যাপসিকাম, গোটা রসুন আর কলমি শাক দিয়ে মুসুর ডাল। আশা করি আজকের এই মুসুর ডালের রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে। আর যদি খুব পছন্দ হয় তাহলে কিন্তু অতি অবশ্যই একদিন বাড়িতে এটা তৈরি করে খেয়েও, এই গরমের দিনে কিন্তু এটা খুবই উপাদেয়। এই ডালটি কিন্তু শুধুও তোমরা একটা বাটি করে নিয়ে স্টুয়ের মতো খেতে পারো। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।